আরে কয় যে তাওহীদ পালাম না, তাওহীদ মানে কি? ও আপনার মাথার পর বাড়ি দিতে বলতেছে, কারণ ছাড়াই লোকজনকে খেপায় দিয়ে রাস্তার পর গাছ কাটতে বলতেছে, আর এক মুসলমান ভাইকে আগুন দিয়ে পোড়াতে বলতেছে। এটাকে আমাদের বাঙালির খুব মজাদার ওয়াজ লাগে। এরকম জোকারকে নিয়ে আসেন, আপনার ক্ষমতা নাই। এই সামর খান ময়নার থেকে কোন জায়গা আছে এরকম মাঠ? এই পাগল আনলে পরে যা হবে, মানুষ হবে। বাসিওয়ালা এই যুবকদের ইমোশন নিয়ে খেলতেছে, ঠাট্টা মশকরা করতেছে। গোটা 1.5 ঘন্টার বক্তব্য নিয়ে আসেন, 5টা আমলিয়াত কোন বক্তব্য পাবেন না, যার দ্বারা 5টা অজানা জিনিস জানা হলো। ঘুরে ফিরে একই কথা, চলো জিহাদ করে আসি, কোথায় যাবো তা বলে না। এই লোকটা ডান হাত দিয়ে দেখাচ্ছে, আমার এই ডান হাতটা ধরে আল্লাহর নবী কিছু সময় ঘোরাইছে আমাকে। তখন এই পাশে থাকা কিছু মুফতি গরু, এর আবার হাতে সময় ধরে ধরে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। এটাকে পূজা বলবেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত একটাই নিরাপদ মানহাজ, সেটা হলো সালাফি মানহাজ। যারা ঘোষণা দিয়ে সুন্নাহর কথা বলে আলহামদুলিল্লাহ, যারা চিৎকার দিয়ে বলে যে আমরা লা বিদাতি লা শিরকি, আমরা কোনো বিদাতির সাথে আপোষ নাই, কোনো শিরকের সাথে আপোষ নাই, তাওহীদের ভিত্তিতে মুসিকে পর্যন্ত গলায় নিয়ে নেব, আর শিরক আর বিদাত যদি থাকে, বিরাট জুব্বাধারী লোককে মুহূর্তের ভিতরে আমরা তাকে ছেড়ে দেব। কিন্তু বিদাতির ভিতরে তা না। বিদাতির ভিতরে বক্তা যত অসভ্য, তার ডিমান্ড তত বেশি। বিদাতিদের ভিতরে বয়স যত বাড়ে, বক্তা তত বেশি কুফরি করে। আমি মঞ্চে ওঠার আগে এই রুমে আমরা ছিলাম, আমাদের সম্মানিত ভাইজানও ছিলেন। একজন একটা ভিডিও দেখাচ্ছে, সে ভিডিওতে একটা মুরব্বী লোক, কোন ঘরানার তা বললাম না, বিশাল মুরব্বী, কখন জানি হয়তো আল্লাহ নিয়ে যাবে এরকম বয়সের অবস্থা, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এই লোকটা ডান হাত দিয়ে দেখাচ্ছে, আমার এই ডান হাতটা ধরে আল্লাহর নবী কিছু সময় ঘোরাইছে আমাকে। তখন এই পাশে থাকা কিছু মুফতি গরু, এর আবার হাতে সময় ধরে ধরে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। এটাকে পূজা বলবেন না আপনি? এটাকে কি পূজা বলবেন না? লা তাজালু কবরি ঈদা, আল্লাহর নবী বলেছে আমার কবরকে অন্তত উদযাপনের উৎসব বানাও না। খবরদার, বেশি মায়া লাগলে দরুদ পড়ো, তোমার বাপের নাম যা হোক না কেন, তোমার বাড়ি যেখানে হোক না কেন, দরুদটা ধরে নিয়ে ফেরেশতা আমার কাছে পৌঁছা দেন। আরে রোগী কাঁপতেছে, কিসের কাজ যায়? আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার বাড়িকে তোমরা গোরস্থান বানায়ো না। তার মানে সুন্নাত বাড়িতে পড়ে আসে। আর আমাদের দেশে সালাম ফেরানোর পর যদি কিছু দোয়া পড়ে যদি আমাদের কিছু ভাই উঠে যায়, তো এই কবর পূজারীরা বেদাতীরা বলে, ওই দেখো বলি নাই যে আহলে হাদিসরা সুন্নাত পড়ে না। আরে নাদান, আল্লাহর নবী পর্যন্ত আয়েশার ঘর থেকে সুন্নাত পড়ে তারপর মসজিদে যেত। মসজিদে পড়লে নামাজ হবে না তা বলি নাই, মসজিদে ফরজের বাইরে সবচাইতে কম্পালসারি সালাত হলে মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ, তাছাড়া নির্ধারিত কোনো সালাত নাই। তার মানে বাড়িতে নফল সুন্নাত পড়াটাই হলো সুন্দর। কি ওয়ালা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরকে তোমরা ঈদের মতো বানায় না, উদযাপন করো না, আগরবাতি দিও না, সুরমা দিও না, 3 তারা বানায় না, আমার কবরে সিজদার স্থান বানায় না। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজেরও যা কিছু দরকার ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই জীবন ভর চাইছি। বোঝা কি যাচ্ছে আপনাদের? আজকে ঐক্যর কি যে একটা অবস্থা চলতেছে, মানুষকে ধর্মের নামে বিকৃত করতেছে। এতক্ষণ যাদের বদনাম করলাম, তারা হলো কবর পূজারী, মাজার পূজারী, তারা নিকৃষ্ট আকীদার লোক, তারা তাদের কলবে তাদের আল্লাহকে মনে করে। নাউজুবিল্লাহ। এত বড় খারাপ লোকেরও যদি আপনি কেউ হাত তুলে বলেন যে হুজুর, তাহিরি হুজুর ফিলিস্তিনের বিপক্ষে, আমি মানব না আপনার কথা, কারণ সে একটা টুপিওয়ালা মানুষ। কোরআন হাদিস অবশ্যই সে পড়েছে, তার বুঝ আলাদা হতে পারে, অন্তত হুজুর মানুষ কোনদিন ফিলিস্তিনের আপনার ইসরায়েলের পক্ষে না। আমি বললাম খ্রিস্টানের পক্ষে না, বৌদ্ধর পক্ষে না, ইহুদির পক্ষে না। তার কর্ম পদ্ধতি ভিন্ন হতে পারে। আমরা কোনোদিন কোন হুজুরকে কথা আন্দাজে বলবো না অমুক মসজিদের হুজুর হলে ইহুদির দালাল, বলতে পারবো না। তার জায়গা থেকে সে প্রতিবাদ করে কিনা। তো তুমি কোন জ্ঞানে শক্তিশালী ভাবে একেবারে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বললে যে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল? এর কোন প্রমাণ আছে? এটা হতে পারে? দেবিদ্দার কুমিল্লা চান্দিনা থেকে একটু ভিতরে আমি বক্তব্য দিচ্ছি 1 ঘন্টা 40 মিনিট। অনেকগুলো লেখার ভিতরে একটা লেখা, হুজুর তাওহীদ সম্পর্কে কিছু তো বললেন না। তাই আমি এইটা আবার কোনতে পয়দা হলো রে? যেভাবে হোক গাড়ি ভাড়া ব্যবস্থা করে আমার পাবনা পাঠায় দেন, গোটা দায়িত্ব আমার। ও তো ভিতরে থাকার কথা, বাইরে কি করে? আহলে হাদিস মানেই তো তাওহীদ।
আহলে হাদিস মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আরে কয় যে তাওহীদ পালাম না, তাওহীদ মানে কি? ও আপনার মাথার পর বাড়ি দিতে বলতেছে, কারণ ছাড়াই লোকজনকে খেপায় দিয়ে রাস্তার পর গাছ কাটতে বলতেছে, আর এক মুসলমান ভাইকে আগুন দিয়ে পোড়াতে বলতেছে। এটাকে আমাদের বাঙালির খুব মজাদার ওয়াজ লাগে। এরকম জোগাড়কে নিয়ে আসেন, আপনার ক্ষমতা নাই। এই সামর খান ময়নার থেকে কোন জায়গা আছে এরকম মাঠ? এই পাগল আনলে পরে যা হবে, মানুষ হবে। বাসিওয়ালা এই যুবকদের ইমোশন নিয়ে খেলতেছে, ঠাট্টা মশকরা করতেছে। গোটা 1.5 ঘন্টার বক্তব্য নিয়ে আসেন, 5টা আমলিয়াত কোন বক্তব্য পাবেন না, যার দ্বারা 5টা অজানা জিনিস জানা হলো। ঘুরে ফিরে একই কথা, চলো জিহাদ করে আসি, কোথায় যাবো তা বলে না। আমি বারবার বলেছি, ময়নারটেকের এই রাস্তায়, কাঁচকুড়ার রাস্তায়, এই আশপাশের এলাকার বহু যুবক আছে, আলেমদের নামের উপরে তাজার রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। খালি বলবে যে আমক হুজুরের জন্য জীবন দিতে হবে, জীবন দিতে রেডি, ফজর নামাজ জামাতে পড়তে রেডি না। আমাদের এই দেশের যুবকদের কাছে নিজের বুকের তাজা রক্ত রাস্তার উপরে দেওয়াটা যেমন সহজ, তার চাইতে কঠিন হলো টাকুর উপরে কাপড় পরা। বুঝলেন? মানে সে কত বড় অস্ত্র নিয়ে ফিলিস্তিনে যাবে তা আমরা জানি না, তবে ল্যাপটা টান দিয়ে তোলার মতো ক্ষমতা তার ফজরের সময় হয় না। এমন ব্যক্তির ডাকে যদি আমরা দৌড় দিই, তা হইল যে বউয়ের ভয়তে যে পলায় থাকে একটা দায়ুসের বাড়িতে, এরকম রোগী আমাদের নাম দিচ্ছে, আমরা বলে কাপুরুষ, আমরা বলে ইসরায়েলের পক্ষে। আমি পরিষ্কার ভাবে বলতেছি, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আহলুল হাদিসের বাচ্চা যদি কোনোদিন মুখ দিয়ে কোনো আলেমের বলে থাকেন যে আমরা ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের মাজলুম নির্যাতিত মা বোনদের বিপক্ষে, এই বক্তব্য যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি পুরস্কার দেব এবং আমি ক্ষমা চাবো। কোনদিন কোন মুসলমানের বাচ্চা কোনদিন হিন্দুর পক্ষ নিতে পারে না, অমুসলিমের পক্ষ নিতে পারে না। কেননা আমাদের দেশ ভিন্ন হতে পারে, গ্রাম ভিন্ন হতে পারে, বাপের নাম ভিন্ন হতে পারে, মুসলমান সব আমরা এক। আফ্রিকার জঙ্গলে কোন মুসলমান ভাই যদি কষ্ট পায়, এই কষ্ট যদি ময়নার থেকে বসে আমি রফিক বিন সাইদের না লাগে, তাহলে আমি প্রকৃত মুসলমান না। আপনি আন্দাজে একটা ধারণা করে দিয়ে দিলেন যে আহলে হাদিস ইহুদির দালাল। আপনি চেনেন ইহুদি কাকে বলে? মানুষের প্রতি আর কত কত মন্তব্য করবেন? এই পাবলিককে খেপাই দিতে হয় কিভাবে তা আমরা জানি। এখন এই বক্তব্য দিলে আমরা জানি আশপাশ থেকে কিছু লোক আসবে। এখনই 2-4টা মন্ত্রীর নাম নিয়ে, বড় বড় লোকের নাম নিয়ে যদি বলি ধরো মারো জুতা পেটা করো, ঠিক কিনা বলো, হাওয়ার উপরে খালি তাকবীর আসবে। অথচ আহলে হাদিসের একজন আলেম 2 ঘন্টা বক্তব্য দিচ্ছে পুরাটা আল্লাহর পরিচয়ের উপরে, তাওহীদের উপরে, দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর তাওহীদ। সেই বক্তব্য দিচ্ছে, একটা লোক পিছন থেকে কয় না লিল্লাহি তাকবীর, কেউ কয় না। আর এক রোগী তুলে দিয়েছে, রোগী বলতেছে মারি শ্বাস করে দেবো, ধর তো আমাকে, খালি মিনিটে মিনিটে নারায় তাকবীর দেয়। আমি তো বলছি জাতির প্রত্যেকটা আমাদের দেশের 90% উপরে মুসলমান হলে ওপেন হার্ট সার্জারির রোগী, আর আমাদের দেশের আল্লাহর যাত্রা হলো নাপা ভরে ধরা দেয় হাতে, যে ভাই দেখাও গা ঠিক হয়ে যাবে না। অবশ্য জিকির কাকে বলে? অবশ্যই হুজুরদের আহলে হাদিস উৎখাত করার কমিটি আছে, এলাকা আছে নাকি? আমি এলাকায় থাকি জন্য নাম বলবো না। আহলে হাদিস এবং আল্লাহর রাসূলের সুন্নাত তুলে দেওয়ার পরিষদ আছে। কোন কোন জায়গা আছে ওলামা পরিষদ, কোন কোন জায়গা আছে হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ, বিভিন্ন নামে বেনামে ফিল ইন দা গ্যাপ আপনি করে নেন, আমি বলবো না, আছে। তারা সুদ তোলাতে ব্যস্ত না। সমাজের লোক সুদ খেলে তা হুজুরের কি? এমনকি মসজিদ কমিটির টাকা বেশি হওয়ার কারণে এই টাকা ব্র্যাক ব্যাংকে রাখছে, সোনালী ব্যাংকে রাখছে। এই 20 লাখ টাকার অতিরিক্ত যে লাভ আসে, লাভের টাকা দিয়ে হুজুরের বেতন দিয়েছে, খা। এরকম রোগী আছে দেশে, আপনি না বললে কিছু করার নেই, আমরা জানি। এই হুজুর কোনোদিন বলে না চলো তো উত্তরখানের সব হুজুর এক জায়গা হয়ে আমরা নিয়ত করি এই দেশে কোন এই গ্রামে কোনো সুদখোরকে থাকতে দেব না, যেভাবে হোক সুদের বিরুদ্ধে আমরা একটু কঠোর হবো ইনশাআল্লাহ। পাবলিককে এমন খেপায় দেব যে ও যত কষ্টে থাক অন্তত সুদের দিকে পা বাড়াবে না। এ ব্যাপারে কোনো একমত হবে না।